সিউড়ির উন্নয়নকে থমকে রাখা চলবে না, চলছে না। সিউড়ির উন্নয়নকে থমকে রাখা চলবে না, চলছে না। তাই কটন মিলের, ভাজরা কটন মিলের কাঁচামাল যোগান দিতে হবে। ভাজরা কটন মিলের কাঁচামালের যোগান দিতে হবে। ভাজরা কটন মিলের আধুনিকরণ করতে হবে। সমস্ত স্থায়ীকরণ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। জোর জুলুম মানব না, মানছি না, মানছি না, মানব না। জোর জুলুম মানব না, মানছি না, মানছি না, মানব না। সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। সমস্ত অস্থায়ী কর্মীদের পুজোর আগে ন্যূনতম 20% বেতন বৃদ্ধি করতে হবে। সিউড়ি নগরের উন্নয়ন থমকে রাখা, মিউনিসিপালিটির উন্নয়ন রুখে দেওয়া চলবে না, চলছে না। ডিএম তুমি হুঁশিয়ার, এসডিও তুমি হুঁশিয়ার। বালির দাম ন্যূনতম রাখতে হবে, উন্নয়ন করতে হবে। সিউড়ি বাস স্ট্যান্ডের উন্নয়ন করতে হবে। ভাজরা কটন মিলের আধুনিকীকরণ করতে হবে। ভাজরা কটন মিলের আধুনিকীকরণ করতে হবে। বারোজন কেন? আমি ধরে নিচ্ছি যেখানে যাচ্ছে। ঠিক আছে দাদা, আমরা ঢুকছি। হ্যাঁ হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ আজকে বীরভূম জেলার সমস্ত অস্থায়ী কর্মচারীদের দাবি নিয়ে আমরা এসেছি। বীরভূম জেলায় অস্থায়ী কর্মীরা সমান কাজে সমান বেতন পাচ্ছে না। কেন্দ্র সরকারের নির্ধারিত ন্যূনতম বেতন পাচ্ছে না। এখানে ঠিকাদার রাজ চলছিল এতদিন, এখনো ঠিকাদার রাজ চলছে। যখন খুশি যাকে খুশি অস্থায়ী কর্মীকে নামিয়ে দেওয়া হচ্ছে। সিউড়ি মিউনিসিপ্যালিটির উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বালির দাম এক একজন নির্ধারিত করছে। কোনো নেতা এসে বালির দাম ঠিক করছে, কোনো ঠিকাদার এসে বালির দাম ঠিক করছে। বালির দাম নির্দিষ্ট হতে হবে। আমাদের বহু সংখ্যক মানুষ যারা বালি শিল্পের সাথে কর্মের সাথে যুক্ত, কনস্ট্রাকশন মজদুর যারা আছেন, তারা বালির দাম বৃদ্ধি হওয়ার জন্য কাজ পাচ্ছে না, কাজ বন্ধ হয়ে গেছে। তাই সিউড়ি শহর যেখানে বালি পাওয়া যায়, বীরভূম জেলার বালি চলে যাচ্ছে গোটা ভারতবর্ষে। আর বীরভূম জেলার লোককে বালি কিনতে হচ্ছে 10,000 টাকা গাড়ি। এ অনিয়ম চলবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার বালি আমাদের নেতারা ঠিক করে দিয়েছেন, আমাদের ডিএম সাহেব ঠিক করে দিয়েছেন। সেটা করলে হবে না, সাধারণ মানুষকেও বালি ন্যূনতম মানে পেতে হবে। আমরা বিভিন্ন ডিমান্ড করছি। তার সাথে আছে ন্যূনতম পেনশন, সোশ্যাল সিকিউরিটি স্কিমের সমস্ত অস্থায়ী কর্মীদের আনতে হবে। যারা অস্থায়ী কর্মচারী আছেন, যারা এনএইচি কর্মচারী, আশা কর্মী, যারা স্কিম ওয়ার্কার আছেন, তাদের ন্যূনতম 20% বেতন বৃদ্ধি পুজোর আগে করতে হবে। সিউড়ি মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মীদের ন্যূনতম বেতন 20% পুজোর আগে বৃদ্ধি করতে হবে। পাঁচরায় একটি কটন মিল আছে, সেই কটন মিলটি ধুঁকতে বসেছে, তার আধুনিকরণ হচ্ছে না, তার কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা বলেছি তার আধুনিকীকরণ করতে হবে, তাকে কাঁচা মাল দিতে হবে, তাহলে সেই একটি বড় ইন্ডাস্ট্রি আমাদের বীরভূম জেলায় বাঁচবে। সিউড়ি বাস স্ট্যান্ডের অবস্থা খুব খারাপ, ড্রেনেজ সিস্টেম নেই। যে যা খুশি দোকান করে নিয়ে তার এনক্রোচ করে করে দোকান চলছে, কোনো বাস বেরোতে পারছে না, বেরোলে তো কোনো দোকান ভেঙে গেলে মারপিট হচ্ছে। এই অবস্থা চলতে পারে না দীর্ঘদিন। নতুন সরকার এসছে, আমরা দাবি করছি সিউড়ি বাস স্ট্যান্ডের উন্নয়ন হোক। সিউড়ি মিউনিসিপ্যালিটির উন্নয়ন যেন স্তব্ধ হয়ে গেছে, সিউড়ি বোর্ড ভেঙে গেছে, জেলা পরিষদ ভেঙে গেছে, তাহলে কি উন্নয়ন চলবে না? বীরভূমের মানুষ কি মানুষ না? রাস্তাঘাটে চলা যায় না, অল্প বৃষ্টি পড়লে রাস্তাঘাটে এক হাঁটু জল। এই অবস্থা সিউড়ির কেন হবে? আমরা কি উন্নয়ন সিউড়ি দেখে যেতে পারবো না?
আমরা আমাদের ডিমান্ড, ভারতীয় মজদুর সঙ্গে ডিমান্ড, এগুলো করতে হবে সিউড়ি রেলে। আর যারা রেলের হকার যারা আছেন তাদেরকে জোর জুলুম করে আরপিএফরা তাদের কলার ধরে 5,000 4,000 টাকা করে আদায় করছে। কিসের টাকা আদায় করবে? কিসের ঘুষ আজকে চলবে? আমরা এটা চলতে দেবো না। আমরা বলেছি প্রত্যেকটা হকার তার নির্দিষ্ট আই কার্ড আছে ভারতীয় মজদুর সংঘের, তারা হকারি করবে। তাদের যখন কলার ধরে তাদের নামিয়ে দেওয়া চলবে না। যারা অস্থায়ী কর্মী এখানে আছেন, শুধু সিউড়ি মিউনিসিপ্যালিটি নয়, আমাদের জেলা পরিষদেও আছেন, আমাদের ইরিগেশনে আছেন, আমাদের যারা ইলেকট্রিক দপ্তর বিদ্যুৎ দপ্তরে আছেন, যারা পরিবহনের মধ্যে অস্থায়ী কর্মী আছেন, যারা হসপিটালে অস্থায়ী কর্মী আছেন, তাদের সমকাজে সমবেতন দিতে হবে। ঠিকাদারি প্রথা চলবে না। ঠিকাদাররা তাদের বেতন দিচ্ছে না মাসের পর মাস, পুজোর আগেও তারা বেতন পাচ্ছে না। এটা কেন হবে? যখন তারা ঠিকাদারি টেন্ডার ভরেছিল তখন কি বলেছিল যখন টাকা পাবো তখন দেবো? তখন বলেছিল মাসে মাসে আমরা বেতন দেবো। এইসব ঠিকাদারিদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমরা বারবার বলেছি, আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি, এসডিও সাহেবকেও জানিয়েছি, সিউড়ি শহরের উন্নয়ন রুখে দেওয়া চলবে না, আটকে রাখা চলবে না। আজকে বোর্ড নেই কিন্তু এসডিও সাহেব আছেন, সিউড়ির উন্নয়ন হোক, বালির দাম প্রত্যেকটা মানুষের জন্য বেঁধে দেওয়া হোক। এই ডিমান্ড নিয়ে আগেও আমরা জানিয়েছিলাম, আজকে আমরা হুঁশিয়ারি দিলাম। সারা দেশে একসঙ্গে অস্থায়ী কর্মীদের সাথে জন্য লড়াই ভারতীয় মজদুর সংঘ পুরো দেশ জুড়ে করছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে, বীরভূম জেলায় আমরা এখানে করছি। আমাদের সঙ্গে 1,000 অস্থায়ী কর্মী তাদের কাজ সেরে আজকে আমাদের সাথে জড়ো হয়েছেন তাদের দাবি দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য ডিএম সাহেব নেই। আজকে তারাপীঠে কোনো একটি অগ্নিকাণ্ডের জন্য উনি চলে গেছেন, উনি রিকোয়েস্ট করেছেন এডিএমজি এর কাছে। আমরা আজকে এই মেমোরেন্ডাম তাদের কাছে তুলে দেবো। আর এখানে সমস্ত ডিমান্ডস থাকবে, তার সঙ্গে বালির জন্য আলাদা করে একটি ডিমান্ড। আমাদের কনস্ট্রাকশন মজদুর যারা আছে তারা বালির ন্যূনতম দাম বেঁধে দেওয়ার যে কথা বলে আমরা এই ডিমান্ড রাখছি। মন্ত্রী এবং বিধায়ক বালির দাম বেঁধেছেন। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর করবেন তারা বিডিওকে অ্যাপ্লাই করে তাদের জন্য। কিন্তু শুধু প্রধানমন্ত্রীর ঘর কি হয়? আমাদের যারা এই শিল্পের সাথে যুক্ত তারা জানে, প্রত্যেকটা মানুষ যারা বাড়ি করে তাদের ডাকে। 100 দিনের কাজ আগে ছিল, 100 দিনও কাজ পেত না। তো বাকি 365 দিনের মধ্যে যদি 100 দিন কাজ পায়, বাকি দিন কি করবে? না খেয়ে থাকবে, অনাহারে থাকবে। বাকি কাজ আমরা দিতাম। যারা কর্মচারী আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা বাড়ি করছেন। আজকে বালির দাম আকাশ ছোঁয়া, তারা বাড়ি করতে পারছেন না। আর বালি আমার জেলায় পাওয়া যায়। এই জেলা থেকে বালি সুদূর দেশে চলে যাচ্ছে, বাংলাদেশেও চলে যাচ্ছে, পাচার হচ্ছে। এবং তার আপনারা জানেন ডিসিআর, ইললিগ্যাল পাচার, তার পয়সা তুলে তার লুটপাট হয়েছে। কিন্তু বর্তমানে আমরা আমাদের শহরে, আমাদের জেলায় আমরা চাই আমাদের বালি একটা ন্যূনতম দাম ডিএম সাহেব বেঁধে দিক, সেই দামে সবাই বালি পাক। তাহলে বাড়ি তৈরি হবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, আমাদের যারা কনস্ট্রাকশন কর্মী আছে তারা কাজ পাবে। আমার নাম অনন্ত পাল, আমি বিএমএস এর বীরভূম জেলা সভাপতি।